আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বাহিরে এবার হাত জোড় করে দোয়া চাইলেন সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। জুনায়েদ আহমেদ পলক অ্যারেস্ট হবার পর প্রথম এমনটা শোনা যাচ্ছিল উনি অনেকটা মানসিকভাবে ভেঙে পড়েছেন, বেশ দুর্বল হয়েছিলেন। আজকে আমরা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বাহিরে আমরা আওয়ামী লীগের সাবেক মন্ত্রীদের দেখলাম, আমলাদের দেখলাম এবং বিচারকদের দেখলাম এবং সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলককে দেখলাম। একটা পর্যায়ে আমরা দেখলাম পলক দুহাত জোড় করে এইভাবে উনি দোয়া চাচ্ছিলেন দেশবাসীর কাছে। কেন দোয়া চাচ্ছিলেন? তাদের বিরুদ্ধে যে অভিযোগ, গণহত্যার অভিযোগ, জুলাই আগস্টের ছাত্র জনতাকে হত্যার যে অভিযোগ, এই অভিযোগে তারা এখন অভিযুক্ত। বিচার প্রক্রিয়া কিন্তু শুরু হচ্ছে। এরই মধ্যে পলকের কণ্ঠস্বর কিন্তু আমরা অনেকেই শুনেছি। উনি এই আদালতের বাহিরে উনি হাত জোড় করে দোয়া চাচ্ছিলেন এবং এর বলছিলেন যে উনি নির্দোষ, ন্যায় বিচার আশা করেন। এই কথাটা শোনা যাচ্ছে। রাজনীতির সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা কিন্তু এটা এসে যায় যে রাজনীতির সুসময় কিন্তু বরাবরই থাকে না, রাজনীতির দুঃসময় থাকে এবং সেই দুঃসময় কিন্তু ভয়াবহ আকারে দেখা দিতে পারে। আমরা এটা লক্ষ্য করছি আজকে এই যে যারা দীর্ঘ প্রায় ১৬ বছর দোর্দণ্ড দাপটে এ দেশটাকে চালাতেন, আজকে তারা কারারুদ্ধ হচ্ছেন এবং তারা হাত জোড় করছেন বা বিভিন্ন জায়গায় তাদের অসহায় পরিণতি কিন্তু আমরা দেখেছি। আবার দেশের বাহিরে যারা চলে গিয়েছেন তারা হয়তো এই পরিস্থিতির সম্মুখীন হননি। আমরা খালেদা জিয়াকে দেখেছি দীর্ঘ সময় তার যে জীবনের বিড়ম্বনা, তাকে জেলে থাকতে হয়েছে এবং তাকে আমরা দেখিনি ওভাবে। এই লম্বা সময় ধরে কিন্তু আমরা তাকে ওভাবে দেখতেও পাই না। এমন একটা অবস্থার মধ্যে তার জীবন পার করতে হয়েছে। আমরা রাজনীতিবিদরা অনেককে দেখেছি যারা রাজনীতি করেন। রাজনীতি একটা সময় কেউ প্রধানমন্ত্রী হয়, মিনিস্টার হয়, এমপি হয়, পার্লামেন্টে যায়। আবার তাদের কিন্তু অনেক দুঃসময় থাকে। এই জুনায়েদ আহমেদ পলককে দেখে মনে হচ্ছিল সেটা অসহায়ের মতো চোখ নিয়ে উনি তাকিয়ে আছেন। যে মানুষগুলোকে উনি একটা সময়ে বেশ তার ক্ষমতা প্রভাব দিয়ে দেখেছেন একটা চোখ থেকে, একটা অবস্থান থেকে, আজকে অসহায়ের মতো মানুষগুলোর দিকে তাকিয়ে আছেন। উনি একটা অবস্থার মধ্যে কিন্তু এখন আটকে আছেন। এই যে লম্বা সময় ধরে যে ক্ষমতাকে প্রয়োগ করলেন, আজকে সেই কিন্তু একটা পরিস্থিতির শিকার। এবং এখন কি হবে? আইন তার স্বাভাবিক গতিতে চলতে থাকবে। উনি হাত জোড় করছেন, উনি দেশবাসীর কাছে দোয়া চাচ্ছেন এবং বলছেন আমি নির্দোষ, আমি ন্যায় বিচার আশা করি। এই কথাগুলো রাজনীতির আসলে সুসময় বরাবরই থাকে না। রাজনীতির বিভিন্ন ঘটনার পালাবদল ঘটে। রাজনীতির সুসময় দুঃসময় থাকে। আমরা রাজনীতিবিদদের এই পরিণতিগুলো দেখে আসলে বুঝতে পারি। তারপরেও আমাদের আসলে শিক্ষা নেওয়ার কিন্তু একটা বিষয় মাঝে মধ্যেই আমরা এড়িয়ে যাই।